ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणम्। শ্রীমদ্ভাগবত মহাপুরাণে প্রথমে মাহাত্ম্য কথা বর্ণন করে দিয়েছে। অন্যান্য পুরাণ সমূহতে আমরা আগে পাঠ করি পুরাণ, তারপরে মাহাত্ম্য কথা শ্রবণ করি, গীতা পাঠ আদি অন্যান্য। কিন্তু শ্রীমদ্ভাগবত মহাপুরাণে নিয়ম হয়েছে আগে মাহাত্ম্য পাঠ আর তারপরে মূল পাঠে প্রবেশ করা হয়। মাহাত্ম্য পাঠটা কি বলেন? মাহাত্ম্য পাঠ হলো লাভ। ভাগবত পাঠ শ্রবণ করলে আপনার কি লাভ হইবে? ভাগবত পাঠ শ্রবণে লাভের কথাই মাহাত্ম্যতে বর্ণন করা হয়েছে। আজকালকার লোক তো সবাই লাভ চায়, লাভ ছাড়া কেউ কোথাও এক পাও অগ্রসর হবে না। আগে জিজ্ঞেস করে ওখানে গিয়ে পাঠ শুনলে কি লাভ হইবে, এই জন্য তাই ভাগবত আগেই বলে দিয়েছে লাভের কথা। তো ভাগবতের 3টে স্থানে মঙ্গলাচরণের কথা আছে। আজকে এই প্রথম মাহাত্ম্যতে একটা মঙ্গলাচরণ বলে গিয়েছেন, তারপরে মূল পাঠ আরম্ভ হওয়ার প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে মঙ্গলাচরণ আছে। তারপরে আবার সুখদেব গোস্বামী পাদ যখন আসলেন পরীক্ষিত মহারাজের সভাতে ভাগবত পাঠ বলতে, তখন তিনি আবার মঙ্গলাচরণ করেছেন। আচ্ছা, মঙ্গলাচরণ কেন করা হয়? মঙ্গল আচরণম মঙ্গলাচরণ, অর্থাৎ মঙ্গলাচরণের দ্বারা আমরা কি করি? ইষ্টদেবের প্রণাম জানাই। প্রত্যেকেরই ইষ্টদেব আছেন, যদিও গুরুদেবকে ইষ্টদেব বলা হয়েছে, তথাপি পরমিষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণ, কারণ তিনি যে অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, আর তিনি হলেন জগৎগুরু। তাই আপনার দীক্ষাগুরু শিক্ষাগুরু যেমন আপনার ইষ্টদেব, ঠিক তেমনি ভাবে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ হোক আপনার ইষ্টদেব। ইষ্টদেবকে প্রণাম করে যদি কোনো কাজ আরম্ভ হয়, এতে কোনো বাধা বিঘ্ন আপদ বিপদ অশুভ অমঙ্গল আদি হয় না। তাই মহাজনগণ গ্রন্থ পাঠ, গ্রন্থ লেখা, যে কোনো শুভকর্ম অসৎকর্মে প্রথমে কি করে? মঙ্গলাচরণ করেন। এটা মহাজন জনগত সপন্থা। বলছেন যে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হইবে বিঘ্ন বিনাশন, আর অনায়াসে হইবে নিজ অভিষ্ট পূরণ। তাহলে গুরু বৈষ্ণব ভগবান তিনজনকে স্মরণ করেই আরম্ভ করতে হয়। এই জন্য প্রথমে কি করা হয়? গুরু বন্ধনা, তারপরে বৈষ্ণব বন্ধনা, তারপরে ভগবানের বন্ধনা। বলে উল্টা হয়ে গেল না? ভগবান থেকে কি গুরু বৈষ্ণব বড়? বড় নয়, কিন্তু তাদের কৃপাতে আমি ভগবানকে জানতে পেরেছি। আজ যদি আমি সদ্গুরুর চরণাশ্রয় না করতাম, তাহলে কি আমি জানতে পারতাম কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব, রসতত্ত্ব, গুরু তত্ত্ব জানতে পারতাম? পারতাম না। আজ শ্রী গুরুদেবের কৃপায় জানতে পেরেছি। এই জন্য ভগবান নিজেও বলছেন, প্রথমঞ্চ গুরু পূজা তথৈবশ্চ মমার্চনম। তোমরা কিন্তু আগে প্রত্যেকে নিজ নিজ গুরুদেবের পুজো করবে, পরে তিনার কাছ থেকে আদেশ নিয়ে এসে তারপরে আমার পুজো করবে। যদি কেউ গুরু হইয়া গোবিন্দ ভজতে যায়, তাহলে গোবিন্দের কৃপা পাবে না। কারণ গুরুদেব তো ভগবানের ভক্ত। ভগবান বারবার বলছেন, আমি হইতে আমার ভক্ত বড়, আমি হইতে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ।
কেউ যদি আমার পূজা করে তাহলে সে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু যদি সে আমার ভক্তের পূজা করে তাহলে সে আমাকে অবশ্যই পাইবে পাইবে পাইবে। তাই গুরুদেবী পূজা করা, বৈষ্ণবগণের পূজা। এখন কথা হলো, গুরু পূজা যে আপনি করবেন, কি দিয়ে গুরু পূজা করবেন? কারণ আপনার সদ্গুরুদেব তো ভগবানের প্রসাদী ছাড়া অন্য দ্রব্য গ্রহণ করেন না। তার গুরু পূজাটা আগে করবেন কেমন করে? একটা প্রশ্ন এসে দাঁড়ালো না? ভগবান বলছেন তুমি আগে গুরু পূজা করো, তারপরে তুমি আমার পূজা করবে। আর গুরুদেব বলছেন আমি আমানি কোনো দ্রব্য গ্রহণ করি না, আমাকে যাহা দিবে আমি ভগবানের প্রসাদী দ্রব্য গ্রহণ করব। সে চন্দন হোক, মালা হোক, ফুল হোক, নৈবেদ্য হোক, সবকিছু। এখন দুটো একসঙ্গে কেমন করে হবে বলেন তো? এই সমাধানটা কি? কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে গাছ আগে হয়েছে না বীজ আগে হয়েছে, বলেন তো কি উত্তর দিবেন? বলে গাছ ছিল আগে, তারপরে বললে তাহলে বীজটা গাছ আসলো কোথাতে বীজ না থাকলে? বীজ যদি না থাকে তো গাছের উৎপত্তি হলো কেমন করে? আর যদি বলে না না গাছ আগে ছিল, তাহলে গাছ আগে তাহলে তো বীজ থেকে তো গাছ বেরোবে। বীজ আগে চললে বলে বীজ কোথার থেকে আসলো গাছ না থাকলে? একটা আসে না সমস্যা? হ্যাঁ, অনেকগুলো প্রাণী আসে না ডিম থেকে, পক্ষীগণ, বলে যে ডিম আগে না পাখি আগে? অনেকে প্রশ্ন করে তো এরকম। আর আপনি যদি বলেন না ডিম আগে, তো ডিম কোথার থেকে আসলো পাখি নাই থাকলে? আর যদি বলেন পাখি আগে, তো পাখির জন্ম কোথার থেকে হলো ডিম না থাকলে? তাহলে শ্রী গুরুদেবীর পূজা করবে কি দিয়ে? প্রশ্ন এসে গেল। এই জন্য আমাদেরকে আগের দিন রাত্রে, মনে করেন আজকে রাত্রে যখন আপনি ভগবানের শয়ন দিবেন, তখন রাধা গোবিন্দের চরণ থেকে বা মহাপ্রভুর চরণ থেকে তুলসী পাতা, ফুল একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিবেন। অন্যান্য গুলো আপনি জলে অর্পণ করে বিসর্জন করে দিতে ঠিক থাকবে। পরের দিন সকালে প্রথমে আপনি শ্রী গুরুদেবকে জাগালেন, হাত ধোয়ালেন, পা ধোয়ালেন, মুখ ধোয়ালেন, দাঁত মাজালেন, মুখ মুছালেন। তারপরে এত ভগবত প্রসাদী সতন্দন তুলসী পত্রে শ্রী গুরুবী নমঃ হয়ে গেল। ভগবান তো ঘুমিয়ে আছেন এখনো, কিন্তু আমার গুরু পূজা হয়ে গেল। গুরু পূজা করে এবার শ্রী গুরু পরমানন্দ প্রমানন্দ কলপদ নবদ্বীপ পরমানন্দ সেবায়মান হয়ে যায়। হে গুরুদেব, আপনি আমাকে আদেশ দিন, আমি নবদ্বীপে গিয়ে পঞ্চতত্ত্বকে জাগাবো, গিয়ে তেনার সেবা পূজা করবো। আমি বৃন্দাবনে রাধা গোবিন্দকে জাগিয়ে আমি তাদের পূজা করব, আপনি আমাকে আদেশ দিন। গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়ে এবার আপনি পঞ্চতত্ত্বকে জাগাইলেন, রাধা গোবিন্দকে জাগাইলেন, সবাইকে জাগাইয়ে সেবা পূজা করলেন। কোনো অপরাধ তো হলো না, বুদ্ধি করে কাজ করতে হবে। তাই এই স্থানে বলছেন মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, আশীর্বাদ বস্তু নির্দেশ আর নমস্কার। হ্যাঁ, নমস্কার। যদি কারো নাম উচ্চারণ করে আপনি আপনার মাথার মধ্যে হাত দেন, তথাপিও নমস্কার হয়ে যায়। নাম উচ্চারণ করে প্রণামের দ্বারাই অর্চন করা হয়ে যায়। প্রণামটাও একটা অর্চন, বুঝলেন? হাত ধোয়ানো, পা ধোয়ানো, মুখ ধোয়ানো, চন্দন করানো, মালা গলায় দেওয়া, এইগুলা তো অর্চন আছেই, আরতি করা। তো তাও কিছু না করেন, প্রণাম করাটাও কিন্তু অর্চন বিধির মধ্যেই পড়ে। প্রণাম করাটাও যাগযজ্ঞের মধ্যে পড়ে। যাগযজ্ঞ বলতেই তো সমস্ত অর্চন। ভগবানের সেবা অর্চনকেই তো বলা হয় যাগযজ্ঞ। আর আমরা বসেছি এখন জ্ঞান যজ্ঞে। এই যে 7 দিন ভাগবত পাঠ হবে, তার নাম হলো জ্ঞান যজ্ঞ। এই কলিযুগে 5টি যজ্ঞের কথা বলে দিয়েছেন, চলবে?
তার মধ্যে এটা হলো জ্ঞান যজ্ঞ। আর আগামী 19 তারিখে করব হোম যজ্ঞ। 18 তারিখ রাত্রে আমাদের ভাগবত পাঠ বিশ্রাম হবে, 7 দিনের ভাগবত পাঠ বিশ্রাম হবে। 19 তারিখ সকালে একটু নগর পরিক্রমা করে এসে হোম যজ্ঞে বসা হবে। 12টার মধ্যে হোম যজ্ঞ কার্য সম্পন্ন হবে। মহাপ্রভুর ভোগ লাগবে। ভোগ আরতি অন্তে দধির্বান্ড ভঞ্জন মহন্ত বিদায়। 19 তারিখ। এবার যারা ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অন্তে হোম যজ্ঞতে বসার ইচ্ছুক তাদেরকে আজকে থেকেই নিরামিষ খেতে হবে। যাদের বসার ইচ্ছা আছে যে আমি হোম যজ্ঞে বসবো, ভাগবত যজ্ঞে বিষ্ণু যজ্ঞে আমি বসবো, স্বাহা স্বাহা বলে আহুতি প্রদান করব, এতে সমস্ত দোষ নিবারণ হয়, পূর্ব জন্মের পাপের ক্ষয় হয়, ইহজন্মেরও পাপের ক্ষয় হয়, নবগ্রহর উগ্র দৃষ্টি দূর হয়, প্রারব্ধ কর্ম নিবারণ হয়, ভগবত চরণে ভক্তি লাভ হয়, ভগবত প্রাপ্তি ভগবত ধাম ঘটে। তো এতটা লাভ যদি আপনি করতে চান, এতটা ফল যদি আপনি পেতে চান, তো কিছু পাইতে গেলে তো কিছু ছাড়তে হইবে। তো 7 দিন যদি মাছ মাংস ছাড়তে পারেন তাহলে তো যথেষ্ট। এই 7 দিন পরে আমরা এই হোম যজ্ঞ করব। হোম যজ্ঞের জন্য যারা যারা অংশগ্রহণ করবে তারা তিল, আতপ চাউল, ঘি, কর্পূর এগুলো অবশ্যই আনতে হবে এবং যজ্ঞের পূর্ণ আহুতি দেওয়ার জন্য ফল আনতে হয়, কিঞ্চিৎ দক্ষিণা আনতে হয়। আর যদি কাষ্ঠ আনতে পারে আরো ভালো। নবগ্রহের জন্য 9 রকমের কাঠ প্রয়োজন হয়, সেটা আমরা বলে দিব। আর সাধারণত আম কাঠ হলেই হলে, বা পিপুল কাঠ, বট, যজ্ঞ ডুমুর, বেল, দেবদারু এই সমস্ত কাঠ চলে। কেউ কেউ কাঁঠাল কাঠ দেয়, চলবে না। কেউ কেউ কুল গাছ কেটে এনে দেয়, না চলবে না। যজ্ঞের কতগুলো নিয়ম আছে, বিধান আছে, কিছু দিতে হয়। এবং সেই যজ্ঞের কথা এই ভাগবত মহাপুরাণেই বলে গিয়েছেন হোম যজ্ঞের কথা। তাহলে এইখানে কি করলেন? এইখানে যে আমরা আজকে ভাগবতের মাহাত্ম্য কথা বলতে বসেছি, এটা হলো পদ্মপুরাণ হইতে আলোচনা হয়েছে। ভাগবতের মাহাত্ম্য কথা 2টি স্থান থেকে বলা হয়েছে, এক হলো পদ্মপুরাণ আর এক হলো স্কন্দ পুরাণ। তো পদ্মপুরাণ থেকে ভাগবতের মাহাত্ম্য কথা এখন আমরা আস্বাদন করতেছি। মাহাত্ম্যের প্রথমেই দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেছেন। সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদিহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। কি বললেন? সেই অনাদির আদি শ্রী গোবিন্দকে আমরা প্রণাম করে ভাগবত কথা আরম্ভ করতেছি। কেন ভগবানকে প্রণাম করলেন? বলে ভগবানকে প্রণাম করলে যেই ফল পাওয়া যায়, অন্যান্য দেবদেবীকে প্রণাম করলে সেই ফল পাওয়া যায়। তো ভগবানের তো অনন্ত অনন্ত অবতার আছে। বলে অনন্ত অনন্ত অবতার থাকলে কি হলো? তাই বলে কি সবাই স্বয়ং ভগবান? না 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 না। এতেই কাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। আর অন্যান্য যারা আছেন তারা অংশ অবতার, কলা অবতার, অংশের অংশ অবতার, কলার কলা অবতার বলা হয়েছে। তাই এখানে বলেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি।
আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে কি লাভ হইবে? বলে তোমার কিতাব জ্বালা নিবারণ হইবে। আচ্ছা, কিতাব জ্বালা কাকে বলা হয়? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই তিনটি জ্বালাকে কিতাব জ্বালা বলা হয়। আমাদের সবাইকে তিনটার মধ্যে যে কোনো একটা জ্বালায় সব সময় জ্বলতেছি, দিবানিশি দিবারাত্রি সরকার মতন টিপ টিপ করে জ্বলেই যাচ্ছে। একটা দুঃখ শেষ হইতে না হইতেই আরেকটা দুঃখ এসে উপস্থিত, একটা দুঃখ শেষ হইতে না হইতেই আরেকটা দুঃখ এসে উপস্থিত। জ্বালা, কিতাব জ্বালা। এই কিতাব জ্বালা থেকে যদি কেউ মুক্তি লাভ করতে চাও, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণের শরণ দাও। তুমি যদি তোমার স্বধর্ম পালন করো, স্বধর্ম পালনের দ্বারাও তুমি মুক্তি লাভ করতে পারবে না। কিন্তু ভগবানের চরণে যদি যাও, অনাহাসে মুক্তি তোমার করতলগত হয়ে যাবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, স্বধর্ম তেজিয়া পার্থ ভাগবত ধর্মে দাও মন। ভাগবত ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর উপরে আর কিছুই নেই। তাই মাতৃধর্ম, পিতৃধর্ম, সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, দেশ ধর্ম, রাষ্ট্র ধর্ম, তার অনেক ঊর্ধ্বে, অনেক উপরে হলে এই ভাগবত ধর্ম। আর এই ভাগবত ধর্মের প্রবর্তককে বলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজে উদ্ধবকে বলে দিয়েছেন। ভাগবতের একাদশ স্কন্ধ আলোচনা করলে দেখতে পাবে, সেখানে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে এই ভাগবত ধর্মের কথা বলে দিয়েছে। বলে অত অর্জুনকেও বলেছেন, দুটা আলাদা। অর্জুনকে যে ধর্মের কথা বলে দিয়েছে সেটা হলো জ্ঞান মিশ্রিত ভক্তি, আর উদ্ধব মহাশয়কে যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির কথা বলে গেলে সেটা জ্ঞান শূন্য ভক্তি। দুটার পার্থক্যটা এখানেই। সেখানে বলছেন, গীতাতে বলছেন কি, কর্মর কথা যখন বলছেন তখন কর্মকে প্রধান দেখাচ্ছেন, জ্ঞানের কথা যখন বলছেন তখন জ্ঞানকে প্রধান দেখাচ্ছেন, যুগের কথা যখন বলছেন তখন যুগকে প্রধান দেখাচ্ছেন। কিন্তু ভাগবতে গিয়ে বললেন যে না, কর্ম জ্ঞান যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। সর্বশেষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তের কথা ভাগবতেই বর্ণনা করলেন। তাহলে এই ভাগবত এটা পঞ্চম বেদ। সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ তো আমরা শুনি, তাই না? কিন্তু এই চার বেদকে মন্থন করে এই গ্রন্থ রচনা করেছেন, তাই এটা পঞ্চম বেদ। বললেন চারি বেদ দধি ভাগবত নবনীত মতিলেন সুখদেব গোস্বামী আর খাইলেন পরীক্ষিত। আর পরীক্ষিত মহারাজ এই ভাগবত কথামৃতম পান করে কি করলেন? তিনি অমর হয়ে গিয়েছিলেন। তিনি আর মৃতদেহের মধ্যে ছোবল বেঁধেছিল, জীবিত অবস্থায় নয়। ভাগবত জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দিয়ে দেয়, মৃত্যুর পরে মুক্তি নয়, আগেই মুক্তি দিয়ে দেন। ভাগবত এমন এক গ্রন্থ। তাহলে এই ভাগবতে 5,75,000টি অক্ষর আছে, 18,000 শ্লোক আছে, 335টি অধ্যায় আছে, আর 12টা স্কন্ধ আছে। এইটা হলো দ্বাদশ স্কন্ধ সমন্বয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাহলে ভাগবতের প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, কারণ শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়। যারা কায় মন বাক্যে শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন, বলে তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। ত্রেতা যুগে তো মানুষে খুব যজ্ঞ করতো না,
10 বার যে অশ্বমেধ যজ্ঞ করছে তাকেও মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে। 10 অশ্বমেধ পুনরেতি জন্মঃ। 10 বার যে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করেছেন তাকেও মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হইবে। কিন্তু শ্রীকৃষ্ণ প্রণমামি পুনর্ন ভবায়, যারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন তাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাহলে কোনটা শ্রেষ্ঠ? 10টা অশ্বমেধ যজ্ঞের থেকেও বেশি ফল দিতে পারেন ওই একটা প্রণাম ভগবানকে। एको कोपि कृष्णम कृतं प्रणामम 10 अश्वमेधा तुल्ला। ভগবানকে একটা প্রণাম করলে পরে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, 10টা অশ্বমেধ যজ্ঞ যারা করেছে তারাও সেই পুণ্য ফল লাভ করতে পারবে না। এই তো মাহাত্ম্য, মানে লাভ। তাহলে যে ভগবানকে প্রণাম করলে পরে এত লাভ হয়, তার পুজো করলে না জানি কত লাভ হবে, তার লীলা কথা শ্রবণ করলে না জানি কত লাভ হবে, আর তাকে ভালোবাসলে না জানি আরো কত লাভ হবে। তাই এখানে কি বললেন? বিশ্ব উৎপত্তাদি হে তবে। এই সমস্ত বিশ্বের উৎপত্তির মূল কারণই হলো শ্রীকৃষ্ণ। তিনার থেকে বিশ্ব উৎপত্তি হয়েছে, আবার তিনার মধ্যে গিয়ে এই বিশ্ব লয় হইবে। তিনি সবকিছুর মূল। এই জন্য আমাদের মহাজনগণ খুব সুন্দর সুন্দর পদ রচনা করে গিয়েছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন চিন্তা করলেন আমি এক হইতে বহু হইব, কোন কিছু সৃষ্টি করতে গেলে 3টি শক্তির প্রয়োজন হয়। প্রথম শক্তির নাম হলো ইচ্ছা শক্তি, দ্বিতীয় শক্তির নাম হলো জ্ঞান শক্তি, আর তৃতীয় শক্তির নাম হলো ক্রিয়া শক্তি। তাই ভগবানের প্রথম পুরুষ অবতার হলেন শঙ্কর্ষণ বিষ্ণু, তারপরে আসলেন কারণ্যশায়ী বিষ্ণু, তারপরে আসলেন গর্ভোদশায়ী বিষ্ণু, আর তারপরে আসলেন ক্ষীরোদশায়ী বিষ্ণু। ওই গর্ভোদশায়ী বিষ্ণুর নাভি হইতে পদ্মফুল সৃষ্টি হলেন, আর সেই পদ্মফুলের উপরে ব্রহ্মার সৃষ্টি হলেন। ব্রহ্মা দিব্য পরিমাণে 1000 বছর তপস্যা করার পরে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়ে, বর পেয়ে, কৃপা পেয়ে ব্রহ্মা ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টি কার্য আরম্ভ করলেন। এই তো। তাহলে যে ভগবান এত সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যার শ্রী বিগ্রহটা দেখতে এত সুন্দর, যার মূর্তি দেখতে এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর, তাই না? 3 ভাবে ভগবানকে দর্শন করা যায়। এক হলো মন্দিরে গিয়ে দর্শন করা বিগ্রহ, এক হলো স্বপ্নে দর্শন করা, আর এক হলো সাক্ষাৎ দর্শন করা। সাক্ষাৎ যিনি দর্শন করতে পেরেছেন তিনি বুঝতে পারেন যে ভগবানের সেই রূপমাধুরীটা দেখতে কি রকম। মুনি ঋষিগণ জ্ঞানের দ্বারা দেখেছেন, আমাদের মহাত্মাগণ সিদ্ধ পুরুষগণ মানসিক চিন্তনের দ্বারা দেখেছেন, কথাবার্তা বলছেন, রান্না করে খাওয়িয়েছেন। শ্রীধাম বৃন্দাবনে 4 জন সিদ্ধ বাবা কথা তো প্রসিদ্ধ আছে, যারা সাক্ষাৎ দর্শন স্পর্শন লাভ করতে পেরেছিলেন। তাহলে যে ভগবান এত সুন্দর পৃথিবী রচনা করেছেন তিনি না জানি কত সুন্দর। মহাজনগণ বলছেন, হে প্রভু, নামে तुम्हारी तारनहारा तबे तेरा दर्शन होगा। नामे तुम्हारी तारन
दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तो कितना सुंदर होगा, तो कितना सुंदर, कितना सुंदर होगा, तो कितना सुंदर। नाम तुम्हारी तारनहारा, नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तो कितना सुंदर होगा, अब कितना सुंदर होगा प्रभु, अब कितना सुंदर। यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा। तुम बिने मेरी बाल कृष्ण, यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा। मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा। तेरी प्रतिमा कितनी सुंदर, तो कितना सुंदर होगा, तो कितना सुंदर। ओ प्रभु तो कितना सुंदर, और तू कितना सुंदर। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। दीन दयाल दया, तुम बिने मेरी बाल कृष्ण, यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा। मेरा ये जीवन तो प्यारे,
কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই কৃষ্ণ কথা না শুনলে কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারবেন না। যখন ভাগবত ধর্মের কথা শুনবেন তখনই বুঝতে পারবেন যে এই জগতে কেউ কারো নয়, তো মায়ার খেলা। তো মায়া কি? মা মানেই তো না মায়া, তাই না? যাহা যা নয় তাহাকে তাই মনে করি আমরা লাফালাফি করতেছি, এর নাম হলো মায়া। মা মানি হলো না। আচ্ছা, আপনারা তো রামায়ণ পড়েছেন সবাই। রামায়ণের মধ্যে একবার আছে না যে রাবণ গরুর সর্পবান নাগবান মেরেছিলেন। রাবণে নাগবান ছেড়েছিলেন আর রাম লক্ষ্মণকে নাগে একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে বন্দী করে পড়ে গিয়েছিল, নাক পাশে বন্ধন, তাই তো? তো বন্ধন হয়ে পড়ে গেছে, সবাই মিলে কান্নাকাটি করতেছেন। জাম্বুমান তো বড় বুদ্ধিমান, ওর বুদ্ধি খুব বেশি। শক্তি না থাকতে পারে, দেহের মধ্যে বল কম থাকতে পারে, কিন্তু বুদ্ধি প্রচুর। তিনি বললেন ওসব কান্নাকাটি করে হবে না, প্রভুকে উদ্ধার করতে গেলে আমি গরুরকে ডাকতে হবে। হনুমান তুমি যাও গরুরকে নিয়ে আসো। নাগবানে বদ্ধ হয়ে গেছেন, গরুর ছাড়া উপায় নেই। গরুরকে গিয়ে যখন বলছেন যে ভগবান রামচন্দ্র নাগ পাশে বদ্ধ হয়ে পড়ে আছেন, যাও গরুর তুমি ভগবানের নাগ পাশ থেকে মুক্ত করো, এই সর্পগুলাকে তুমি ভক্ষণ করো। গরুর তো সাপ খায়, সর্প ভক্ষণ করে ভগবানকে মুক্ত করে। আচ্ছা, গরুরের হয়ে গেল অহংকার। রামচন্দ্রের ভগবতের মধ্যে সন্দেহ চলে আসলো, এ আবার কেমন ভগবান? সাপে এসে তিনাকে বেরিয়ে ফেললো আর তিনি পরে আছেন। সাপ থেকে তিনি নিজেকে নিজে উদ্ধার করতে পারেন নাই, তো জীবকে উদ্ধার করবেন কেমন করে? আচ্ছা চিন্তা করেন তো, ভগবানের ভগবতের মধ্যে সন্দেহ, তোমার আমার মধ্যে সন্দেহ তো মানুষের থাকবেই। গরুর আসলেন, এসে দেখলেন তো সত্যিই তো রাম লক্ষ্মণ পরে আছেন। গরুর তখন সর্পগুলাকে ধরে খেতে শুরু করলো। সর্প তো গরুরকে দেখেই বাস এমনি নাকপাশ থেকে ছুটে পালাতে শুরু করছে। সেখানে বললে পদকর্তা কি বলছে, আরে মায়া, ওটা তো মায়া নাগ, বাস্তবে তো সত্যিকারের নাগ নয়, এটা মায়া। তো মা মানেই তো না, আসলেই তো ওটা সাপ নয়। গরুর দেখতেছে আমি সাপ ধরে ধরে খাচ্ছি, একটা একটা করে ভগবানকে মুক্ত করেছি। ঠিক তেমনি ভাবে আমরাও মায়া, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার পিতা, আমার মাতা, আমার নাতি, আমার পতি, এই আমার আত্মীয় স্বজন স্ত্রী কুটুম্ব, আমার 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 আমি কার সেটাই জানি না, সেটা তো জানতে হবে। আর সেই তত্ত্ব জানার জন্য দেখেন সনাতন গোস্বামী পাদ শ্রীধাম বৃন্দাবন হইতে 1800 কিলোমিটার পায়ে হেঁটে গিয়েছিলেন জগন্নাথপুরীতে মহাপ্রভুর কাছে তত্ত্ব জানার জন্য। কে আমি, কেন আমার যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেসে হিত হয়। দেখেছেন? তবে মহাপ্রভু তিনাকে বুঝিয়ে দিলেন, বলে দিলেন, শিখিয়ে দিলেন। এই তো সাধুসঙ্গ, এই তো ভাগবত ধর্ম। তাই এখানে বললেন তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবানকে যদি প্রণাম করেন তাহলে 3টি কিতাব জ্বালা আপনার নিবারণ হবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এখন ভগবানকে প্রণাম কত ভাবে করা যায়? 4 ভাবে করা যায়।
কিভাবে করা যায়? 4 ভাবে। প্রথম প্রণামটাকে বলা হয় অভিবাদন। সেটা কিরকম? বলে জয় শব্দ উচ্চারণ পূর্বক চরণ স্পর্শ করা। ভগবানকে প্রণাম করছেন, ভগবানের নাম উচ্চারণ করে, তিনি জয় ধ্বনি দিয়ে, এটাকে বলা হয় অভিবাদন। দ্বিতীয়ত, আমরা পঞ্চ অঙ্গে প্রণাম করি। কপাল, 2 হাত, 2 হাঁটু আর নয়নের দ্বারা ভগবানকে দেখতে হবে, মনের মধ্যে ভগবানের রূপকে স্থাপন করতে হবে। এই হলো পঞ্চ। আর একটি প্রণাম হলো কি? অষ্ট অঙ্গ সাষ্টাঙ্গ। 8টি অঙ্গ ভূমির মধ্যে স্পর্শ করিয়ে প্রণাম করা হয়। কি? পাদ, শির, কর, জানু, বক্ষ, চক্ষু, বাক্য, মন। এই 8টা জিনিসকে স্পর্শ করিয়ে যে প্রণাম করা হয়, একে সাষ্টাঙ্গ বলা হচ্ছে। 3 রকম হয়ে গেল। আরেক ভাবে প্রণাম করা হয়, সেটা কি? ওই 2 হাত জোর করে রাধা মাধব ভগবান কি হয়ে গেছে প্রণাম। না আপনাকে মন্দিরে যেতে হবে, না কমর নিচু করতে হবে, না মাথা নিচু করতে হবে, না ভূমি স্পর্শ করতে হবে, কিন্তু প্রণাম হয়ে গেছে। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন তো, মন্দিরের সামনে দাঁড়িয়ে মূর্তির দিকে তাকিয়ে রাধা গোবিন্দ ভগবান কি জয়, হয়ে গেছে। প্রণামের ফল আপনি পেয়ে যাচ্ছেন। তবে 4 ধরনের প্রণামের কিন্তু 4 রকম ফল আছে। সব প্রণামের ফলে কি একই রকম তা নয়। এর মধ্যে দেখা গেল দুটা হলো প্রণাম আর দুটা হলো নমস্কার। কারণ হাত জোর করে স্বীয় মস্তকে নিজের মাথার মধ্যে নিজে হাত দিয়েছেন, না ভগবানের চরণ স্পর্শ করছেন, না ভূমি স্পর্শ করছে, কিছু নয়, নিজের মাথায় নিজে হাত। জয় রাধা মাধব ভগবান, নিজের মাথায় নিজে হাত দিলেন, কিন্তু উচ্চারণ করলেন ভগবানের নাম। একে কি বলা হয়? নমস্কার। আচ্ছা, নমস্কারের মধ্যে কটা শব্দ আছে? 4টা। নকারের অর্থ কি? নিষেধার্থ। মকারের অর্থ কি? অহংকার। অর্থাৎ এই নমস্কারের দ্বারা আমাদের হৃদয়ের অহংকার খণ্ডন হয়। নমস্কারের এই মহিমা। বলে এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, নমস্কারের আরো মহিমা আছে। এই নমস্কারকে কি বলা হয়েছিল? যাগযজ্ঞ। যাগযজ্ঞ। এই যাগযজ্ঞ যদিও কলিযুগে নেই, ত্রেতা যুগে ছিল, তাই না? কিন্তু কলিযুগের সমস্ত শাস্ত্রী বলছেন যে যাগযজ্ঞ কখনো ত্যাগ করা যায় না। বলছেন যে আপনি অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, নরমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, অন্যান্য যজ্ঞ আপনি ত্যাগ করতে পারেন, কিন্তু যাগযজ্ঞ ত্যাগ করা যায় না। ওটা করতে হবে। ভগবানের পূজা হচ্ছে, তার মধ্যে নমস্কার। কারণ ভগবানের সেবা পূজা করতে গেলে 32 প্রকার সেবা অপরাধ আছে। 32 প্রকার সেবা অপরাধ মুক্ত হয়ে আপনাকে পূজা করতে হবে। তা তো হয়, ভুলবশত হতেই পারে, হয়েই যায়। তো অপরাধ স্খলনের জন্য কি? হরিনাম, গীতা পাঠ, ভাগবত পাঠ, প্রণাম, আরতি। আরতিটা কেন করা হয়? অপরাধ ক্ষয় করার জন্য। যদি আমার এতে কোনো ভুল ত্রুটি আদি হয়ে থাকে, সেটা মাফ করার জন্য। যদিও আরতি শব্দের অর্থ নিরাজন বলা হয়েছে, আর নিরাজন শব্দের অর্থ হলো আলাই বলাই ঝাড়া। মা যশোদা আরতি করতেন, গোপাল যখন গুষ্ঠ থেকে আসতেন, সারাদিন
থই 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 করে বনে বনে ঘুরে বেরিয়েছে, না জানে কোন ভূত প্রেরত আদি অপদেবতা ছায়া পড়তে পারে, এই জন্য বা ওদের নজর লাগতে পারে, ভূত প্রেরতের নজর, এই নজরকে উতারণের জন্য আরতি করে নিয়ে আসলেন। রাত্রে ভয় দেখবে না, দুঃস্বপ্ন দেখবে না, ঘুমের ঘরে চিৎকার চেঁচামেচি করবে না। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মা বিষ্ণু। এখানে বললেন যে হ্যাঁ, নমস্কারটা যজ্ঞ, নমস্কারম স্মৃতম যজ্ঞম সর্বযজ্ঞেষু চ উত্তমম নমস্কারেণ একন নরম কৃত্যম হরিম ব্রজে। নমস্কারটা হলো যজ্ঞের স্বরূপ। একমাত্র নমস্কারের দ্বারাই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে, তাকে ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পারে, তাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এত দাম, এত মূল্য নমস্কারের। নমস্কারম স্মৃতম যজ্ঞম সর্বযজ্ঞেষু চ উত্তমম। যত প্রকার যজ্ঞ বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, সমস্ত প্রকার যজ্ঞ হইতে শ্রেষ্ঠ যজ্ঞ হলো এই নমস্কার, মানে যাগযজ্ঞ। নমস্কারেণ একেন নরম কৃত্যম হরিম ব্রজেত। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমেরও তরঙ্গ। তাই বললেন যে একমাত্র নমস্কারের দ্বারাই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার কাছে যেতে পারবেন। একবার যে ব্যক্তি কায়ে মনোবাক্যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন, তিনি 100 জন্মের যত পাপ আছে ভগবান হরণ করে নিয়ে নেন। একবার খালি মাথা নোয়াইয়া যদি প্রণাম করেন, আপনার 100 জন্মের যত পাপ সব ভগবান হরণ করে নিয়ে নেবেন। এই জন্য ভগবানের এক নাম কি? হরি। হরণ করা মানে কি? চুরি করা। ভগবান জীবের পাপ তাপও চুরি করে নিয়ে নেন। তো জীব বলতে কি? যারা তিনার চরণে শরণাপন্ন হয়েছে, যারা তিনার ভক্ত। এই জন্য ভক্ত তত্ত্ব জানতে হবে, বুঝলেন? ভক্ত কাকে বলে, সাধু কাকে বলে, বৈষ্ণব কাকে বলে জানতে হবে। তত্ত্ব না জানলে পারবে না, বুঝলেন? আমার মতো ভণ্ড সাধু হলে হবে না, একদম প্রকৃত সাধু হতে হবে। আমি তো একটা ভণ্ড সাধু, বুঝেছেন? মোটা মোটা মালা আর তিলক তিলক লাগিয়ে মাথা মাথা মন্ডন করে বাস সাজে গেলাম। অর্থ লুবের আসে কপট বৈষ্ণব বেশে ঘুরি ফিরি দেশে দেশে। বৎসরের মধ্যে 1 মাস মাত্র রাধা কুণ্ডে থাকি, 11 মাস ঘুরে বেড়াই। আমার মতো ভণ্ড সাধু হলে হবে না, প্রকৃত সাধু হতে হবে। তাহলে দেখা গেল নমস্কারের এমনই ফল। বললেন তীর্থকুটি সহস্রাণি তীর্থকুটি শতানি চ নারায়ণম প্রণামস্য কলং নাহন্তি সুরসি। 1 কোটি তীর্থ ভ্রমণ করলে পরে গিয়ে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, একবার কায় মনোবাক্যে ভগবানকে প্রণাম করলে সেই ফল লাভ করতে পারবেন। কোথায় 1 কোটি তীর্থ? কোথায় 1 কোটি তীর্থ আর কোথায় একবার ভগবানকে প্রণাম? তাই তীর্থ কোটি সহস্রাণি। 1 কোটি তীর্থ। এটা আরতির সময় দিয়ে দিবা ফুলটা, আরতি করার সময় ফুল দিয়ে করে নিবা, ভাগবতে দিবি। তীর্থকুটি সহস্রাণি তীর্থকুটি শতানি চ নারায়ণম প্রণামাস্য কলং নাহন্তি সুরসি। চিন্তা করতে পারছেন প্রণামের কত ফল? বলে একানি প্রণামের ফল শেষ নয়, আরো আছে। দণ্ডবত প্রণাম কুরুতে বিষ্ণুবে ভক্তি সংযুক্তম। লোক দেখানো প্রণাম করলে হবে না। ওই হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে খুব বাবি বিপুর হয়ে যেতেন, তাই না? নৃত্য করতে করতে কখনো অজ্ঞান হয়ে পড়ে যেতেন, হুঁশ থাকতো।
আর ভক্তরা সবাই কি করতেন? তিনার চরণ ধুলি নিতেন, প্রণাম করতেন। এক ডঙ্গু সাপরিয়া, সাপের খেলা দেখায় যে ও রাস্তা দিয়ে যাচ্ছে, চিন্তা করলো আরে এই বেটাকে ধরে সবাই প্রণাম করে, আমাকে থেকে প্রণাম করে না, তো আমিও নাচতে নাচতে যদি পড়ে যাই তাহলে সবাই আমাকে প্রণাম করবে। কিছু কিছু লোক কিন্তু এরকম আছে, প্রণাম না করলে রাগ করে, গেলাম একটু প্রণামও করলো না, তাই না? আবার কিছু কিছু লোক আছে প্রণাম করলে রাগ করে, বুঝেছেন? বৃন্দাবনে অনেক মহাত্মা আছেন, তাদের পায়ে ধরে কেউ প্রণাম করতে দেয় না। পায়ে ধরলে খুব রাগ হয়, খুব দুঃখ পায়, কষ্ট পায়। দূর হইতে দণ্ডবত প্রণাম করিবে, সোজা কথা। চরণ ধোয়ানো তো দূরের কথা, চরণে ধরতেই দেয় না, আর আপনি চরণ ধোয়াইবেন আর আরতি করবেন না, ফুল তুলসী দিবেন? দৈন্য, এতই দৈন্যের মূরতি। আবার কেউ আছে না করলে রাগ করে, গেলাম একটু চরণ ধোয়াইল না, একটা ফুলের মালা গলায় দিল না, প্রণাম করলো না, একটা আরতি করলো না, সব দিকেই জ্বালা। এখন বুঝবেন কেমন করে কোন ভক্ত কেমন, কার মনের ভাব কেমন? বুঝতে গেলে তো তার সঙ্গ করতে হবে কিছুদিন, তার সঙ্গে না ঘুরলে তাকে তো বোঝা যাবে না, জানা যাবে না সে কোন রসের রসিক নগর। রস তো আমাদের 12টা, 12টা রস আছে। এই যত ভক্ত আছেন তার মধ্যে 12টার মধ্যে একটা না একটা রসের নিয়ে পড়ে আছে। তার মধ্যে মুখ্য রস হলো 5টার, গৌণ হলো 7টা। 7টা গৌণ, খারাপটা সংখ্যা একটু বেশি থাকে, ভালো সংখ্যা একটু কম থাকে সব জায়গায়। এই জন্য ওই রস বুঝে সেবা করতে হয়। যে যে রসে তাকে সেইভাবেই সেবা করতে, বলে না যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, সেইভাবে করে। এখন বললেন যে দণ্ডবত প্রণামম কুরুতে বিষ্ণুবে ভক্তি ভাবিত। ওই লোক দেখানো প্রণাম করলে হবে না, প্রণাম করতে হবে ভক্তির সহিত, ভাবের সহিত, প্রেমের সহিত। আমরা কোনো কোনো সময় লোক দেখানো করি না। লোকজন আসতেছে, এই ধুতিটা পর, প্যান্ট পরিস না, লোক আসতেছে, এই তোর বাড়ি আজকে হরিসভা না, তুই প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস কেন, ধুতি পর। লোক দেখানো না, 2-4টা মালা একটু বেশি করে দিয়ে দে আমার মতন, লোক দেখানো। একে বলা হয় কি ফসলি সাধু। ফসল, সব ফসল তো 12 মাস হয় না, ঠিক না? ফসলের একটা সিজন আছে না, তো সিজনে সাধু সেজে যায়, একে বলা হয় ফসলি সাধু। বলছে তা না, একেবারে সত্যিকারের সাধু হতে হবে। উদ্ধব মহাশয় যখন শ্রীধাম বৃন্দাবনে রওনা হয়েছিলেন, উনি মথুরা সীমানা পার হয়ে বৃন্দাবনে ঢুকতেই আগে বৃন্দাবনের রসকে প্রণাম করেছেন। লোক দেখানোর জন্য তো করেন নাই, কারণ রাস্তাতে কোনো লোকই নেই, তো কাকে প্রণাম করবে, দেখাবেন? ভাব। কংস দ্বারা প্রেরিত হয়ে অক্কুর মহাশয় যখন গিয়েছিলেন ব্রজে কৃষ্ণ বলরামকে আনার জন্য, তিনিও বৃন্দাবনে ঢোকার সঙ্গে সঙ্গে বৃন্দাবনের ভূমিকে প্রণাম করেছেন। লোক দেখানো নাই, আর আমরা লোক দেখাইবার জন্য প্রণাম করি, এতে হবে না। লোক দেখানো নয়, সত্যিকারের ভাব নিয়ে, ভক্তি নিয়ে, প্রেম নিয়ে ভগবানকে প্রণাম করবে। বলে তাহলে কি লাভ হইবে? বলে আরো বেশি লাভ হবে। ওই প্রণাম করার সময় আপনার কপালের মধ্যে যতগুলা ধুলি লাগবে, 2 হাতে দিয়ে তো ফেলে তো প্রণাম করছেন, তাহলে এই কনি থেকে আরম্ভ করে এইটুক পর্যন্ত যতগুলা ধুলি লাগবে। আচ্ছা, এবার হাঁটু গেড়েছেন তো প্রণাম করার জন্য, হাঁটুর মধ্যে যতগুলা ধুলি লাগবে, এক একটা ধুলিকণা 1,000 বৎসর স্বর্গে বাস।
তো একবার প্রণাম করতে তো কয়েক হাজার ধুলি লেগে যায় কপালে, হাতে, হাঁটুতে। স্বর্গ লাভের জন্য দেবদেবী পূজা করতে হবে না, পাঠা বলি দিতে হবে না। এ প্রকৃত ধর্ম নয়, এটা অধর্ম। কারণ এরা যে দেবী ভাগবত করেন তখন তারা বুঝতে পারত। দেবী ভাগবতে পরিষ্কার লেখা আছে, সদাশিব পার্বতী উবাচ, একটা পাঠার শরীরে যতগুলা লুম আছে তত হাজার বৎসর তাকে কুম্ভীপাক নরকে বাস করতে হইবে। এত সহজ নয়। এই জন্য এগুলো নিষেধ, এগুলো ধর্ম নয়, এগুলো অধর্ম হচ্ছে। বেদ অহিংসা পরম ধর্ম, বেদে এই কথা কখনো বলতে পারেন না যে তুমি কালী পূজায় পাঠা বলি দাও। অহিংসা পরম ধর্ম। উনি সেখানে বলেছেন পশু আলবণম ন হিংসা। আলবন শব্দের 6টি অর্থ আছে। সেই 6টি অর্থ মুক্ত, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা অর্থে ব্যবহার করলে বলি শব্দের দ্বারা হয়, আসে। কিন্তু যিনি যে শ্লোক রচনা করেছেন তিনি জানেন যে আমি কোন অর্থে শ্লোক রচনা করেছি। তিনি বলি অর্থে রচনা করেন নাই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন, আমি বলবো রাধা কুণ্ডে থাকি। কিন্তু এটা লাক্ষণিক অর্থ, মুখ্য অর্থ নয়। মুখ্য অর্থ হলে রাধা কুণ্ড মানে একটা জলাশয়। কুণ্ড বলতে কি বুঝায়? জলাশয় না? তা আমি কি মাছ জলের উপরে বাস করি? আমি কুণ্ডের মধ্যে বাস করি নাকি? রাধা কুণ্ডের তীরে আশেপাশে কোন একটা স্থানে বাস করি, এই তো। তাহলে মুখ্য অর্থ নিলে হবে না, এখানে গৌণ অর্থ। স্থান কাল পাত্র বুঝে, এই জন্য যিনি যে শ্লোক রচনা করেন, যিনি যেটা বলেন তিনি জানেন আমি কি অর্থে বলেছি। খাবারে বসে বলছে শিষ্যকে সন্ধব আনয়। খাবারে বসতে যে বেচা সন্ধব আনব মানে কি সন্দুক লবণ নিয়ে আসো। আবার সন্দব বলতে সিন্ধু দেশের ঘোড়াকেও বুঝায়। তো ঘোড়া যদি নিয়ে আসে তার হবে? খাবারে বসে যে ঘোড়া দিয়ে কি কাজ? আয়ুর্বেদিক ডাক্তার, তিনি ঔষধ তৈরি করতেছে, রোগীরা তো আসিস বলে আমার এই রোগ সেই রোগ। এখন উনি ওনার শিষ্যকে বলছে যা কুমারী মাংস আনয়, কুমারী মাংস। কুমারী মাংস বলতে কি ঘৃত কুমারী, চিনেন তো ঘৃত কুমারী গাছ? ঘৃত কুমারী দুই দিকে ছাল ফেলে দিলে ভিতরে যে লুদাটা, এটাই হলো কুমারী মাংস। সে যদি কি এখন একটা কুমারী মেয়েকে ধরে কেটে নিয়ে মাংস চলে আসে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, বুঝার গন্ডগোল। আমাদের এই বুঝার গন্ডগোলের কারণে আমরা কত যে ভুল করে যাচ্ছি, শাস্ত্রের যে শব্দগুলোর কত অপব্যবহার করে যাচ্ছি, আর কত যে পাপ হচ্ছে তার অন্ত নেই। এই জন্য এখানে বললেন যে দণ্ডবত প্রণাম কুরুতে ভক্তি বিষ্ণুবে ভক্তি ভাবিত রেণু সংকট বসতে স্বর্গে মন্মন্তরং শতং নর। যতগুলা ধূলিকণা আপনার শরীরের মধ্যে লাগবে, এক একটা ধূলিকণা এক এক মন্মন্তর কাল। জানেন এক মন্মন্তর কাল সমান কত? আমার মতো ক্ষুদ্র জীবের জন্য কয়েক কোটি বৎসর, 429,40,80,000 বৎসর। মানে মানুষের পরমায়ু অনুসারে, গণনা অনুসারে। আমি তো মানুষ নয়, যাই হোক তো দেখতে তো ওই রকম মানুষের মতো। মানুষ হওয়া খুব কঠিন, কারণ মনুষ্যত্ব জ্ঞান অর্জন না করলে মানুষ হওয়া যায় না। দেখতে মানুষের আকার, দুইটা হাত, দুইটা চোখ, নাক, মুখ সব দেখতে পাচ্ছেন, আসলে মানুষ নয়। দেহের মধ্যে পশুত্ব রয়েছে, কাকে মারবো, কাকে কে ধরবো, কাকে এনে খাবো, কারে মেরে কে খাবে, বড় লোক হবে, এই ভাবটা যতক্ষণ থাকবে তখন তো মনুষ্য নয়। বললেন এখানে বলছেন
যে ভগবান পদপদ্ম লাভ করতে গেলে, স্বর্গ আদি বাস করতে গেলে ভগবানকে প্রণাম করাই সর্বশ্রেষ্ঠ। তার থেকে আরো শ্রেষ্ঠ হলো সাষ্টাঙ্গ প্রণাম, যদিও মহিলাদের করা নিষিদ্ধ। পুরুষেরা করতে পারে, কিন্তু কোমরের উপরের বস্ত্র খুলে করতে হয়। বর্তমানে কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, 60 বছর 70 বছর এক এক সম্প্রদায়ের বয়স হয়েছে, এরা কাপড় চোপড় নিয়ে লম্বা হয়ে পড়ে যায়। উচিত নয়, এটি শাস্ত্র সিদ্ধান্ত বিরুদ্ধ। রেণু মণ্ডিত গাত্রাস্য কণা দেহ সমম্বিতম তাবৎ বর্ষ সহস্রাণি বিষ্ণু লোক মহিয়াতে। বিষ্ণুলোক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তে গেলে ওই সাষ্টাঙ্গে প্রণামের দ্বারাই পাওয়া যায়। একবার যদি প্রণাম করেন, যতগুলা ধূলিকলা লাগবে তত 1000 বছর নিত্য গোলক ধামে বাস করতে পারবেন। এতটুক মহিমা এই প্রণামের। কৃত্যাস বহুব পাপং, আপনি জন্মের পর থেকে যত পাপ করেছেন, কৃত্যাস বহুব পাপম নরামুক্ষ সমম্বিতম ন জানতি নরকম নত্বা সর্ব পাপো হরো হরি। এই প্রণামের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়, তাকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় না, নরকে যেতে হয় না। এই তো 4 ভাবে প্রণামের মধ্যে দেখেন কি ফল। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই উপদেশ দিয়েছেন, আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণাম কি হয় তো বুঝতে পারা যাচ্ছে না। অর্জুনের মনে ভয় ভীতি উপস্থিত হয়ে গেছিল, কারণ বিপক্ষীয় দলে এত বড় বড় যোদ্ধারা ছিলেন, ভয়ের কারণই তো ছিল। কর্ণ কোনো সাধারণ যোদ্ধা নয়, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, এত বিরাট বড় বড় মহারথী এক একজন। যুদ্ধের পরিমাণ যে কি হয় বলা যাচ্ছে না তো। আচ্ছা, এই জন্য অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, প্রভু যুদ্ধের পরিমাণ কি হয় বলা যায় না, তো মৃত্যুর পরেও যদি তোমাকে পাওয়ার কোন উপায় থাকে তাহলে বলো। ভগবান বললেন, মত মনা ভব, তোমার মন আমাকে দাও, তাহলে তুমি আমাকে পাইবে। কিন্তু বলাটা সহজ, দেওয়াটা এত সহজ নয়। ভগবানকে মন, ভগবানকে মন দিয়ে দিলে তো সংসারে মারামারি শুরু হয়ে যাবে। ছেলে বলবে এখনো ভাত রান্ধো নাই, মেয়ে বলবে স্কুলে যাব কখন, স্বামী বলবে আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি ঠাকুর ঘরে কি করতেছো এতক্ষণ ধরে ঢুকে, 1 ঘন্টা ধরে ঠাকুর ঘর থেকে বেরোচ্ছ না, তাই না? কি অশান্তি। মন দিতে গেলে সংসার ছাড়তে হবে। সবাইকে তো আগে থেকে মন দিয়ে রেখে দিয়েছেন, এখন মন ফিরিয়ে আনাও তো বড় মুশকিল। ছেলেকে দিতে হয়, মেয়েকে দিতে হয়, স্বামীকে দিতে হয়, সবাইকে ভাগাভাগি করতে করতে 16 আনা মন ভগবানকে দেওয়া আর হয় না, ওই 1 আনা 2 আনা মন দেওয়া হয়, ফাঁক পেলে টুক সেবা পূজা করা হয়। কিন্তু ভগবান বলছে 16 আনা মন আমাকে দিয়ে দাও, মত মনা ভব। অর্জুন বলছেন মন তো বড় চঞ্চল, মন এক স্থানে দাঁড়ায় না, তো মনকে তো ধরতেই পারি না, তাকে দিব কেমন করে তোমাকে? মন কেউ ধরতে পারে এত সহজ? তোমাকে দিব কেমন করে? বলে মনকে ধরার একটা উপায় আছে, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাসের দ্বারা, বৈরাগ্যের দ্বারা তোমার মনকে তুমি ধরতে পারবে। তো অভ্যাস আর বৈরাগ্য শিখতে গেলে সাধুসঙ্গ করতে হবে। মত ভক্ত ভব, তুমি আমার ভক্ত হও, তুমি আমার ভক্তের সঙ্গ করো, দেখো তুমি আমার সেবা করো, পূজা করো, তোমার মন তোমার বসে এসে যাবে। তুমি তখন মনকে পরিচালনা করবে, এই মন এদিকে চল, না ওদিকে যাইস না, ওটা খাইস না। মনে যদিও চায় তবুও বুদ্ধি তখন বাধা দেয়, এই খবরদার এটা খাইতে না, এটা খাইলে পাপ হয়, খাবি না। চাইলে কি হলো, মনের তো চোখ নাই, তো অন্ধ, কিন্তু শক্তি তার প্রচুর, বুঝেছেন?
তাকে নিয়ন্ত্রণে আনতে হবে। মতমনা ভব, পারবো না তোমাকে সুলনা মন দিতে, তাছাড়া তোমাকে পাওয়ার উপায় থাকলে বলো। কিরকম সুবিধাবাদী আমরা, হ্যাঁ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, হ্যাঁ, সবকিছু ছাড়িয়া ভগবানকে পাওয়া দাস হওয়ার জন্য। আমরা কই সবকিছু নিয়ে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আর আমরা বলি বিষয় লইয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়ব না, ওই নিয়েই মন শুদ্ধ করব। সম্ভব নয়। এখানেই তো গন্ডগোলটা আমাদের ধরে গেছে। তাই বলছেন মত ভক্ত ভব, ভক্ত হতে সময় তাহলে মত জামি। এই দেখেন, জামি পূজা যজ্ঞ, মত জামি। তা যদি না পারো তাহলে নমস্কুরু। ওই শেষে নমস্কারের কথা বলে গেছেন, কিন্তু নমস্কার। আর কোনো কিছু যদি করতে না পারো, সেবাও করতে পারো না, পূজাও করতে পারো না, মনও দিতে পারো না, কীর্তনও করতে পারো না, শ্রবণও করতে পারো না, পাঠও করতে পারো, বাবা শুধু নমস্কারই করে যাও দেখি। অর্জুন বলছে বাকি যে তিনটা করলাম না, তোমাকে মন দিলাম না, তোমার পূজা অর্চনা করলাম না, তোমার ভক্তের সেবা করলাম না, তোমার ভক্তের সঙ্গ করলাম না, শুধু নমস্কার করলে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। বাকি তিনটা বলে আপনি আপনি আসবে, ও আস্তে আস্তে এসে যাবে। তুমি নমস্কার থেকে আরম্ভ করে দাও, শুরু করে দাও। তাহলে নমস্কারের কি ফল দেখেছেন? কাকে নমস্কার করলে এত ফল পাওয়া যায়? ভগবান শ্রীকৃষ্ণকে করলে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণামের এমনই মহিমা। এই জন্য মহাজনগণ বলছেন, কৃষ্ণ জিনকা নাম হে, गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसी भगवान को प्रणाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम। जो सौदा जिनका मैया है, नंद रूपा पैया है, जो सौदा जिनका मैया है, नंद रूपा पैया है, ऐसी गोपाल को बारंबार
কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাহলে ভগবানকে প্রণাম করলে দেখো কি লাভ হয়। তাই প্রত্যেকেরই কর্তব্য ভগবত মন্দির তৈরি করা, ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করা, আর তিনারই সেবা পূজা করা। যেভাবে গাছের গুড়াতে জল দিলে সমস্ত গাছ সতেজ থাকে, পৃথক পৃথক ভাবে ডালপালা ফুল ফল পাতায় জল দিতে হয় না, তাই না? গাছের গুড়ায় জল দিলে হয়। ঠিক তেমনি ভাবে শ্রীকৃষ্ণ ভজন করলে আমাদের 33 কোটি দেব দেবীগণ সবাই সন্তুষ্ট। পিতৃপুরুষগণ, মাতৃপুরুষগণ, মুনি ঋষিগণ, যক্ষ রক্ষ কিঙ্কর আদি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছেন সবারই সেবা হয়ে যায়, পূজা হয়ে যায়, পৃথক পৃথক ভাবে প্রয়োজন হয়। বলে বাহ, মুখে তো খুব বড় বড় চেটাং চেটাং কথা বলেন, তাহলে এখানে আবার নবগ্রহের আসন দিলেন কেন? ষোড়শ মাতৃকার আসন দিলেন কেন? সর্বত্র ভদ্রের আসন দিলেন কেন? 64 যুগিনীর আসন দিলেন কেন? মহাদেবের আসন দিলেন কেন? গণেশের আসন দিলেন কেন? এতগুলো আসন এখানে সাজাইবার কি দরকার ছিল, তাই না? এখানে কিছু বিধিমার্গের কথা বলে গিয়েছেন। আমরা একটু পরেই আসব ভাগবত সপ্তাহ যজ্ঞের বিধি এবং বিধানের কথা আসবে। সেইখানে যে বিধি বিধানের কথা ব্যাসদেব, দেবর্ষি নারদ, চতুর্শন কুমারাদিগণ বর্ণন করে গিয়েছেন, তাদেরও তো বাক্যের মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। তার পিছনে কতগুলো কারণ তারা দেখিয়েছেন। সেই কারণগুলো যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবেন যে ভাগবত সপ্তাহ যজ্ঞ করতে গেলে কেন এদের আসন দেওয়া হয়, তাদেরকে ভগবত প্রসাদী নির্মাল্য দিয়ে কেন পুজো করা হয়, কেনই বা প্রতিদিন তাদেরকে ভোগ দিতে হয়। ভোগ প্রসাদ তৈরি করে এখানে 18টা ভোগ দিতে হবে, 18টা গ্লাস 18টা বাটি দিয়ে ভোগ দিতে হবে, 18টা পানের খিলি দিতে হবে। তো প্রথমে সেই ভোগ প্রসাদ নিবেদন করা হবে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। আমাদের কাছে শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা আছেন, গিরিধারী সাক্ষাৎ ভগবান, তিনার নামে সেই ভোগ নিবেদন করার পরে সেই ভোগ আসবে এসে মহাদেবের নামে বা অন্যান্য দেবদেবীকে অর্পণ করা। শাস্ত্রের দুটো সিদ্ধান্ত আছে। প্রতব কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা অন্যান্যদেরকে তুমি পূজা করতে পারো, এতে দোষ নাই। কারণ এদেরকে ঈশ্বর জ্ঞানে পূজা করা হবে না, এদেরকে আমানি দ্রব্য দ্বারা পূজা করা হবে না, তাদেরকে পূজা করা হবে ভগবানের প্রসাদ দিয়ে, ভগবানের নির্মাল্য দিয়ে। তাদেরও বক্ষে হস্তে বা মস্তকে পূজা হয়, চরণে কারো পূজা নেই। চরণে তো একমাত্র ঈশ্বর তত্ত্ব যারা, তাদের পূজা হয়। এই জন্য গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত এই 3 জন আর শ্রীকৃষ্ণ এই 4 জনের চরণেই আমরা চন্দন ফুল তুলসী দিয়ে থাকি। আর বাকি যারা আছেন সবার বক্ষে হস্তে বা মস্তকে কি দেওয়া হয়? প্রসাদ। এতৎ ভগবত প্রসাদী সচন্দন তুলসী পত্র পুষ্প ইত্যাদি আমরা বলে অর্পণ করে থাকি। ঠিক তেমনি ভাবে মহাদেব থেকে আরম্ভ করে 33 কোটি দেবদেবীগণ সকলকেই আপনি ভগবত প্রসাদী দ্রব্যের দ্বারা পুজো করতে পারেন।
কোন কোন মহাজনগণ বলেন যে দেবদেবী পূজিতে না হইবে কাতর, পূজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ প্রাপ্তি বর। আবার কিছু কিছু মহাজন বলেন অন্য ব্রত অন্য দান নাহি কর বস্তু জ্ঞান, অন্য দেব অন্য দেবদেবীর পূজা একদম করতে যাবেন না। তাদের পুজোও করতে যাবেন না, তাদেরকে নমস্কারও করতে যাবেন না, তাদের প্রসাদ খেতেও যাবেন না, তাদেরকে বন্দনাও করতে যাবেন না এবং তাদের নিন্দাও করতে যাবেন না। এক কথায় শেষ। বন্দনা করবেন না, নিন্দাও করবেন না, সোজা কথা বলে দিলেন। নানা মনির নানা মতে সাধারণ মানুষ তো বিভ্রান্ত, বলে আমরা কোন পথে যাব? বলে যার যেই মত সেই সেই উত্তম, তটস্থ হইয়া বিচার করলে পাবে তার উত্তম। একটু তটস্থ হইয়া বিচার করো, দেখো সবারই মত ঠিক আছে, সবারই কথা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেই সমস্ত পাপের নাশ, তাই না? শ্রীকৃষ্ণ সে প্রণাম আমি পুনর্ন ভবায়, তিতাব জ্বালা নাশ হয়ে যায়। তাহলে ভগবান শুধু খালি মাখন চুরি করেন নাই, গোপীদের মন চুরি করেন নাই, গোপীদের বসন চুরি করেন নাই, উপরন্তু আরেকটা জিনিস চুরি করেছিলেন। সেটা কি? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। তাহলে কি হলো? যে ভগবানকে প্রণাম করেন তার বহু বহু জন্মের পাপকে হরণ করে নেন, বহু বহু জন্মের পাপ। আর যে ভগবানকে প্রণাম করেন তার দুই কুল উদ্ধার, পিতৃকুল মাতৃকুল, দুই কুলকে উদ্ধার করে দিচ্ছেন, পিতৃকুল মাতৃকুল উদ্ধার। ভগবানকে প্রণাম করলে যেমন নিজের মঙ্গল হবে, তেমন পিতৃপুরুষগণেরও মঙ্গল কল্যাণ হয়ে থাকে। তাহলে এতক্ষণ শুধু আমরা প্রণামের কথা আলোচনা করলাম। বলে তাহলে এত এত যে মহিমার কথা, প্রণামের কথা শাস্ত্রে বর্ণন করে গেলেন, তা আমরা তো প্রতিদিন ভগবানকে প্রণাম করি, কই আমাদের দিকে কিছুই হয় না। আর ওদিকে দিন দিন তিতাব জ্বালা বেড়ে যাচ্ছে। ওই তিতাব জ্বালা কমবে? শাস্ত্রে বলছে তিতাব জ্বালা কমে যায়, আর আমাদের দিকে দিন দিন তিতাব জ্বালা বেড়ে যাচ্ছে, উল্টা। প্রণাম করে প্রণামের ফল পাচ্ছি না কেন? বলে তাহলে কোনো অপরাধ হচ্ছে। বিধিবিধান না মানলে তো ফল পাওয়া যায় না। বিধি কাকে বলা হয়? কর্তব্য তেন উপদেশ বিধি। কি কর্তব্য কি অকর্তব্য এই সম্পর্কে যে আলোচনা করে গিয়েছে তাকেই বলা হয় বিধি। কি করলে লাভ হইবে আর কি করলে ক্ষতি হবে এটা জানতে হবে। জানি না বলেই তো আমরা প্রণাম করলেও আমাদের লাভ হচ্ছে না। তাহলে একটু জানার দরকার বিধি। বিধি না জানলে ভক্তির পথে অগ্রসর হতে পারবেন না। ভক্তি বিধির মূল। ভক্তি হলো বিধির মূল। কহিলেন বেদব্যাস, আর চৈতন্য মহাপ্রভু আসি দেখাইয়া গেলেন সাক্ষাৎ। মহাপ্রভু এসে সাক্ষাৎ দেখিয়ে গেলেন, নিজে আচরণ করে। এই জন্য বিধিটাও আমাদেরকে মানতে হবে। বিধি ছাড়া রাগ নয়। রাগ মার্গেও ভজন করছেন যারা, তাদেরকেও একটু বিধি মার্গ আশ্রয় নিতে হয়। দেখেন, এই আচমন না করে মন্ত্র স্মরণ করা যায় না। আচমনটা বিধি মার্গ, বুঝলেন? আচমন না করে মন্ত্র স্মরণ করা যাবে না, ভগবত পুজো করা যায় না। এই জন্য আমরা আচমন করি। কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ বলে 3 বার জল পান করি।
এটা বিধি, বিধিমান। তাহলে ভগবানকে প্রণামের বিধিটাও জানতে হবে, তবে তো আপনি ওই 16 আনা ফলটা পাবেন। আর না জানলে 1 আনাও পাবেন না। সারা জীবন প্রণাম করে যাচ্ছেন, আর তিতাব জ্বালাও নিবারণ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তাহলে জানতে হবে বিধি। প্রণাম করা সত্ত্বেও যদি প্রণামের ফল না জানা পাওয়া যায়, তাহলে মনে করবেন আপনার প্রণামের মধ্যে কিছু গড়বড় আছে, গন্ডগোল আছে। তাহলে এই গন্ডগোলকে দূর করতে গেলে আপনাকে বিধি জানতে হবে। প্রথম বিধি বললেন যে এক হস্তে কখনো কাউকে প্রণাম করবেন না। আমাদের সনাতন ধর্মে এক হস্তে প্রণামের কোনো বিধি নাই, বিধান নাই। অন্যান্য ধর্মে থাকতে পারে, সনাতন ধর্মে নেই। হয় 2 হাত জোর করবেন, না হলে পঞ্চঙ্গে, না হয় ষষ্ঠাঙ্গে, কিন্তু এক হস্তে প্রণামের কোনো বিধান নাই। যাহারা এক হস্তে প্রণাম করে যাচ্ছেন, তাদের জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত যত পুণ্য করেছেন সব শূন্য হয়ে যাবে। আচ্ছা, পূর্বজন্মের যদি কিঞ্চিত পুণ্য থেকেও থাকে, ওটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছেন, জন্ম প্রবৃত্তি ইয়া কশ্চিৎ পুমান বৈধর্ম আচরে সর্বং তৎ নিষ্ফলং জানতি একহস্তম অবিবাদনা। তাই ভুলে কখনো এক হস্তে প্রণাম করবেন না। এক হস্তে প্রণাম করলে এই জন্মেরও পুণ্য শেষ হবে, পূর্ব জন্মের কিছু থাকলে সেটাও শূন্য শেষ হয়ে যাবে। তাহলে একটা ভুলের কারণে আমাদের ইহজন্ম, পূর্বজন্ম সবই নষ্ট হচ্ছে। দ্বিতীয় ভুলটা কি? বস্ত্রম আবৃতম দেহস্থ যৌনর প্রণাম্যাং। কোমরের উপরে বস্ত্র জড়িয়া যারা সাষ্টাঙ্গে প্রণাম করেন, এতে তাদের ফল হইবে না, তারা বহু দুঃখ পাইবে। কি? সত্রী সৌ জায়তে মূর্খ সত্য জন্মানে ভাগম। ওই ব্যক্তিকে 7 জন্ম কুষ্ঠ রোগগ্রস্ত হইতে হয়। কুষ্ঠ অনেক প্রকার আছে, ডাক্তারবাবুর ভালোই জানবেন। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলে বুঝতে হবে কুষ্ঠ রোগ কত প্রকার এবং কি কি, কোন রোগের কি লক্ষণ ডাক্তারবাবু বলে দিবে। তাহলে চিন্তা করেন, 1-2 জন্ম না, 7 জন্ম। এই জন্য মহিলাদের সাষ্টাঙ্গে দণ্ডবত দেওয়াই নিষিদ্ধ। আর পুরুষরা যদি দেয় তো কোমরের উপরে সব বস্ত্র খুলে রেখে দিয়ে করতে হবে। গেঞ্জি গায়ে দিয়ে হবে না, শার্ট গায়ে দিয়ে হবে না, সাষ্টাঙ্গে। তারপরে অধিকাংশ লোকের দেখবেন একই ঘরের মধ্যে ঠাকুর, একই ঘরের মধ্যে খাওয়া দাওয়া, থাকা শোয়া, এখানেও গন্ডগোল। আবার দেখবেন কারু কারু আবার ঠাকুর ঘর খুব বড়, ওই ঠাকুর ঘরের ভিতরে বসেই মালা জপ করে, ঠাকুর ঘরের ভিতরে বসেই গুরু মন্ত্র জপ করে, ঠাকুর ঘরের ভিতরে প্রণাম করে। এটাও ভুল, এসব কটাই ভুল। এতে ফল পাওয়া যাবে না। তাই বলছেন। আর ভগবানকে মূর্তি, ভগবানকে দেখলেই প্রণাম শুরু হয়ে যায়, কিন্তু প্রণাম করার তো বিধি আছে, বিধান আছে। এই দেখেন, স্বভাবে প্রণয়তি বিষ্ণু। ভগবানের বিগ্রহ যেখানে দেখবেন তাকে বাম দিকে রেখে প্রণাম করবেন। এতে মাথা কোন দিকে যাচ্ছে আপনার ওটা দেখার দরকার নেই, প্রণামটা হলো আপনার আশা। আচ্ছা, কেউ যদি দক্ষিণ দিকে ঠাকুর ঘর বানায় আর দরজা থাকে উত্তরমুখী, তিনি এখন ঠাকুর ঘর বানিয়েছেন, মন্দির বানিয়েছেন, বিগ্রহ বসিয়েছেন, আপনি গিয়েছেন প্রণাম করতে, বলছে পশ্চিম দিকে মাথা দিয়ে প্রণাম করবো নাকি? আবার বিগ্রহ যদি দক্ষিণ দিকে থাকে তো সব আমে ভবেদ বিষ্ণু,
তাহলে তো মাথা এখন পশ্চিম দিকে যাচ্ছে প্রণাম করতে। বলে না, পশ্চিম দিকে মাথা দিয়ে প্রণাম করতে নেই। বলে এমন কথা কোথায়ও লিখে নেই। মাথা কোন দিকে যাচ্ছে ওটা আপনার দেখার দরকার নেই। প্রণামটা হলো আপনার আসল সবামে ভবেত বিষ্ণু। কারণ 5 দিকে ভগবানের মন্দির তৈরি করা যায়, 5 দিকে বিগ্রহ বসানো যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান। নিষেধ নাই তো পশ্চিম দিকে বিগ্রহ বসানো, দক্ষিণ দিকে বিগ্রহ বসানো, নিষেধ নাই। আমরা অধিকাংশই দেখি হয়তো পূর্ব না হলে উত্তর, ঠিক না? আবার পূর্ব উত্তর দুটার কোণা, ঈশান কোণ হলে আরই অতি উত্তম। আরে এক একটা কোণার এক এক রকম ফল, এক একটা দিকে বসাইলে এক এক রকম ফল পাওয়া যায়। ফলের জন্যই তো মানুষ বসায় পূর্ব দিকে, উত্তর দিকে, ঈশান কোণে, অন্যান্য দিকে। সব লাভের জন্যই করা হয়, ক্ষতি কিছু না। তাই বললেন সবামে ভবেতি বিষ্ণু। বিষ্ণু, কৃষ্ণ, ঈশ্বর তত্ত্ব বিগ্রহ দেখলেই তাকে বাম দিকে রেখে প্রণাম করবেন। দক্ষিণে শক্তি শঙ্কর, মহাদেব, দুর্গা, কালী, এদেরকে দেখলে ডাইন দিকে প্রণাম করবেন। হতে পারে ইনি আপনার উপাস্য নয়, কিন্তু নমস্য কিন্তু সবার। আমরা তো জীব, আমাদের থেকে তো কোটি গুণ ঊর্ধ্বে তারা, দেবতারা। এরা তো সাধন ভজন করে দেবতা হয়েছেন। আপনিও ইচ্ছা করলে সাধন ভজন করতে পারলে দেবতা হতে পারবেন, ব্রহ্মা হতে পারবেন, ইন্দ্র হতে পারবেন। ভজন করলে হয়। এই জন্য তারা তো আমাদের থেকে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ ব্যক্তিকে তো সবাই প্রণাম করে, সবাই তো ভগবত দাস। এই জন্য আমাদেরকে বললেন প্রণামের সময় দেবদেবীদেরকে ডাইন দিকে রেখে প্রণাম করতে হবে, আর ঈশ্বর তত্ত্বকে বাম দিকে রেখে প্রণাম করতে হবে। আর গুরুদেব যখন আসবেন, প্রণামশ্চ গুরুর অগ্রে, গুরুদেবকে একবারে নাক বরাবর প্রণাম করবেন, সুজা সুজা। গুরুদেবকে ডাইনে রেখেও প্রণাম করতে যাবেন না, আর বামে রেখেও প্রণাম করতে যাবেন না। যদি এই নিয়মের ব্যতিক্রম করে কেউ প্রণাম করেন, কোনো ফল পাবেন না, সারা জীবন প্রণাম করেই যাবেন, ফল কিচ্ছু পাবেন না, বরং আরো উল্টা লোকসান হতে পারে। লাভ না হইয়া উল্টা লোকসান হবে। অন্যতা নিষ্ফলম ভবে, নিষ্ফল হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? এক হাতে কখনো প্রণাম করা যাবে না। এক হস্তম প্রণামম ন একশ্চৈব পদক্ষিণম, একবার প্রদক্ষিণ করাও নিষিদ্ধ। অকালে দর্শনম বিষ্ণু হন্তি পুণ্য পুরাকৃতম। এই 4টা দোষের কথা বললেন। এতে ইহ জগতের পুণ্য নষ্ট হয়, পূর্বজন্মের যদি কিছু সঞ্চিত থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। কি কি? এক হস্তে যদি ভগবানকে প্রণাম করেন, আপনার পুণ্য নষ্ট হচ্ছে। একবার যদি ভগবত মন্দির পরিক্রমা করেন, আপনার পুণ্য নষ্ট হচ্ছে। অকালে দর্শনম বিষ্ণু, অকাল আবার কোনটা? অকাল 3টা আছে। ভগবানকে যখন স্নান করানো হয় মন্দিরে, দেখবেন মন্দিরের দরজা বন্ধ করে, পূজারী স্নান করায়, শৃঙ্গার করে, তারপরে খুলে মন্দির, তাই না? ওই সময়ে যে কোনো লোক গিয়ে দর্শন করতে নাই, অকাল। আচ্ছা, এখন যদি মনে করেন যে আমার তো ঘরের দরজাটাই এইদিকে, ওইদিকে ঢুকতে হয়, ওইদিকে বেরোতে হয়, কি করতে হবে? বলে তাহলে একটা পর্দা সিস্টেম করতে হবে আপনাকে। সুখদাসীর ঘরের দেখেছি এই অবস্থা। ওই দরজা দিয়ে সবাই ঢুকতেছে, ওই দরজা দিয়ে সবাই বেরোচ্ছে, ভোগ লাগতেছে, স্নানও হচ্ছে, সিঙ্গারা হচ্ছে, সবই হচ্ছে। তোমরা পর্দা একটা দিয়ে দাও, দরজা থেকে 2 হাত দূরে, 3 হাত দূরে একটা পর্দা দিয়ে দাও ঠাকুর ঘরে, দুষ কেটে গেল।
একটা পর্দার পতাকা করতে হবে। কত বড় অপরাধ থেকে তো আপনি বাঁচতে পারলেন। এই জন্য বলছি পর্দা দিয়ে পৃথক করে নিতে হবে। অকালে বিষ্ণু দর্শন, ভগবানের স্নানের সময় দর্শন করতে নাই, ভোজনের সময় দর্শন করতে নাই, আর শয়নে সাধারণত দুপুর 12টা থেকে বিকাল 3:34 পর্যন্ত ভগবানের বিশ্রাম সময়। সেই সময় মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ। যতক্ষণ ভগবানের ভোগ চলবে ততক্ষণ পূজারী ছাড়া, পূজারীও সময় অনুসারে যাবে, যখন তখন ঢুকতে নাই। আর স্নান, এই 3টি সময়কে অকাল বলা হয়েছে। আর এই 3 সময়ে যদি অন্য ব্যক্তিকে উকি মেরে দেখতে চায় তাহলে তার ক্ষতি হয়। মহাপ্রভুকে নীলাচলে ভোজন করাচ্ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, আর সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাই অমুক উকি মেরে গিয়ে দেখতেছে মহাপ্রভু যে সেবা করতেছে। দেখে কি বলছে, ওরে বাবা, এত প্রসাদ পেতে পারে, 5 জনের অন্ন একাই খেয়ে নিচ্ছে সাধু। সার্বভৌম ভট্টাচার্য তো লাঠি নিয়ে দৌড়ে বেরিয়েছেন, বেরো ঘর থেকে, মহাপ্রভু সেবা চলতেছে, তুই উকি মেরে গিয়ে দেখতে যাবি কেন রে? তোমার দেখার কি দরকার? ওকে গালিগালাজ করে ডান্ডা নিয়ে বেরিয়েছেন মারার জন্য, সে দৌড়ে পালিয়েছে। খবরদার আর বাড়িতে আসবে না, এরকম মেয়ের জামাই আমার দরকার দেয়, তুই মরে যা, তুই মরে গেলেও ভালো, আমার মেয়ে বিধবা থাকবে তাও ভালো, এমন জামাই দরকার নেই যে মহাপ্রভু সেবার বিঘ্ন দিচ্ছে। সত্যি কথা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত খুলে দেখবেন, এমন মেয়ের জামাই দরকার নেই, মরে যাক, মেয়ে বিধবা হয়ে থাকতেও ভালো। এমন অপরাধের কারণে রাত্রে উলাউটা রোগ হয়ে গেল, বমি, পাতলা পায়খানা, প্রাণ যায় যায় যায়, মরে যা, আমি যাব না চিকিৎসা করতে। জামাইয়ের এত বড় রোগ হয়েছে কিন্তু শ্বশুর মশাই গেলেন না ডাক্তার আনতে, মরে যা। শেষ পর্যন্ত মহাপ্রভুর চরণে ক্ষমা চাইল, মহাপ্রভুর চরণামৃত নিয়ে খাইল, তবে গিয়ে রোগ ভালো হইল, রক্ষা পেল। এই জন্য সাধুগুরু বৈষ্ণব ভোজন বা ভগবানের ভোজনে ওই সাধারণ লোকগুলাকে দেখাইতে নেই, এদের নজর আগেই চলে যায়, এদের লোকটা আগেই চলে যায়, তখন আর ভগবান সেবাতে বিঘ্ন হয়। এই জন্য বললেন অকাল। আরেকটা দোষ আমাদের কি আছে জানেন? সভায়াম যজ্ঞশালায়াম দেবালয়াম তনিষ্ঠপি, যেখানে সভা হয়, হরিসভা, ওখানে গিয়ে একটা মাত্র প্রণাম করে বসে যাবেন, পৃথক পৃথক ভাবে সবাইকে প্রণাম করতে নাই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশাচার অনুসারে দেখি, গুরুদেব বাড়িতে এসেছেন, এখন নতুন বৌমারা কি করে, প্রথমে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করলো, তারপরে গিয়ে শ্বশুরের চরণে প্রণাম করলো, তারপরে শাশুড়ির চরণে প্রণাম করলো, তারপরে স্বামীর চরণে প্রণাম করলো। ওই একজনের চরণ ধুলি নিয়ে আরেকজনের চরণে লাগাচ্ছে, একজনের চরণ ধুলি নিয়ে আরেকজনের চরণে লাগাচ্ছে, খুব লেপে দিচ্ছেন, সব পুণ্য নষ্ট, সব পুণ্য নষ্ট। কারণ গুরুর অগ্রে অন্য কাউকে প্রণাম করতেই নাই। কিন্তু সেই স্থানে আমরা ভুল করি, মনে করি বেশি পুণ্য ফল পাবো, সবার মধ্যে 10 জন থাকলে 10 জনকে প্রণাম করতেছে। কিন্তু শাস্ত্রে বলছে না না, সভাতে একটা মাত্র প্রণাম করে বসে যাও। সভায়াম যজ্ঞশালায়াম, যেখানে যজ্ঞ হচ্ছে, এটাও কিন্তু জ্ঞান যজ্ঞ, এটা সাধারণ যজ্ঞ নয়, জ্ঞান যজ্ঞ। এটা দেবালয়, দেবালয়, দেবালয়ে গিয়েও মন্দিরে থাকতে পারে 1000 মূর্তি, কিন্তু আপনি একটাই প্রণাম করবেন, সে রামলক্ষ্মণ সীতা থাকুক, আর রাধাকৃষ্ণ থাকুক, আর পঞ্চতত্ত্ব থাকুক, আর জগন্নাথ বলরাম সুভদ্রা থাকুক, একটা প্রণামে সবার হয়ে গেল। দেবালয় পুণ্য
পুণ্য ক্ষেত্রে পুণ্য তীর্থে শ্রদ্ধায়া সময়ে যথা। শ্রদ্ধায়ন মানে স্ব অধ্যায়ন। আমরা ভাগবত অধ্যয়ন করতেছি না, এখন ভাগবত অধ্যয়ন করতেছি, এখানে একটাই প্রণাম করা হবে, বেশি দরকার নেই। প্রত্যেকম নমস্কারম হন্তি পুণ্য পুরাকৃতম। যদি পৃথক পৃথক ভাবে এই কয়েকটি জায়গাতে গিয়ে আপনি প্রণাম করেন তাহলে আপনার পুণ্য নষ্ট হয়ে যাবে। অগ্রে পৃষ্ঠে বামভাগে সমীপে গর্ভ মন্দিরে। মন্দিরের ভিতরে কখনো প্রণাম করতে নাই, মন্দিরের দরজার বাইরে গিয়ে প্রণাম করবেন। যে গর্ভগৃহে বিগ্রহ স্থাপন করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে প্রণাম করা নিষিদ্ধ আছে। অগ্রে পৃষ্ঠে বাম ভাগে সমীপে গর্ভ মন্দিরে। আর কি, মন্দিরের ভিতরে বসে জপ করবেন না, গুরু মন্ত্রও জপ করতে যাবেন না, মালা জপ করতেও যাবেন না, বাইরে হোম যজ্ঞ করতে যাবেন না। তাই বলছেন জপ হোম নমস্কারম কুর্যাৎ কেশব আলয়ে। কেশব আলয়ে ভগবানের মন্দিরের ভিতরেই করা নিষেধ। করলে কিন্তু ওই যে বলছেন তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, ওটা কিন্তু আর ফল পাবেন না। এই জন্য বিধির প্রয়োজন আছে। প্রদক্ষিণেরও নিয়ম আছে, যাকে যতবার খুশি প্রণাম প্রদক্ষিণ করলে হবে না। একং চণ্ডী রবৌ সপ্ত। চণ্ডীকে একবার পরিক্রমা করা যায়, আর রবি সপ্ত অর্থাৎ সূর্যকে 7 বার। তিস্রাদির গণনায়ক 3 বার গণেশকে পরিক্রমা। 4 কেশবালয় ভগবানের তুলসী পরিক্রমা করেন অথবা ভগবানের মন্দির পরিক্রমা করেন তো 4 বার। তো অনেক জায়গায় এমন ভাবে মন্দির তৈরি হয় পরিক্রমা রাস্তাই নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরিক্রমার উত্তম রাস্তা, সুন্দর রাস্তা থাকে, পরিক্রমা করা যায়। আসলে পরিক্রমার সুবিধা রেখে মন্দির তৈরি করতে হয়, কারণ এতে অনেকটা ফল লাভ করা যায়। তো আর মহাদেবকে অর্ধ পরিক্রমা, পূর্ণ পরিক্রমা কোথায় করবেন? যেখানে হরিহর এক জায়গায় আছেন সেখানে সম্পূর্ণ পরিক্রমা করা যায়, আর যেখানে শুধু কালী মহাদেব আছে সেখানে অর্ধ পরিক্রমা। আমাদের বৃন্দাবনে যতগুলো মহাদেব মন্দির আছে সব মন্দিরেই কিন্তু হরি আছেন। হরি এবং হর উভয়ই অবস্থান করেন, যার কারণে কেউ যদি সম্পূর্ণ পরিক্রমা করে তথাপিও দোষ হয় না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তো সেরকম নাই, অত বিধিবিধান তো অনেকে জানেন না। তো এই জন্যই সেখানে ভুল হয়, ত্রুটি হয়, দোষ হয়। তাহলে এই তো আমরা জানতে পারলাম যে নমস্কারের দ্বারা আমাদের কি লাভ হয়। এই নমস্কারের সম্পর্কে একটা শ্লোকে আলোচনা করতে গিয়ে আমাদের 1 ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, 1 ঘন্টা 40 মিনিট সময় যদি আপনি নাম যজ্ঞিতে বসতেন, হরিনাম শ্রবণ করতেন, তো কি শিখতে পারতেন? কিছু শিখতে পারতেন না। কিন্তু এখানে কত কিছু শিকার হলো, কত কিছু জানার হলো। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। এই জন্য ভাগবত সপ্তাহকে কি বলা হয়েছে? জ্ঞান যজ্ঞ। সারা জীবন যে ভুল করেছেন, দোষ করেছেন, পাপ করেছেন, তার এখন মাপের সময় হয়ে যাবে, ক্ষমা। আর না, আর ভুল করতে যাব না, যেটা করেছি করেছি। ভুলের জন্য অনুতাপ করতে হবে, পস্তাতে হবে, তাহলে তো দেখেন ভগবত কৃপা লাভ হয়ে যাবে। যাই হোক, তাহলে এখানে আমরা এই শ্লোকে বিশ্রাম দিয়ে আবার দ্বিতীয় শ্লোক আরম্ভ করব।